ঠিক আছে বাবা, ঠিক আছে, বিয়ে না হয় তাই বলে প্রেম তো করবে। সারাটা জীবন ওই গুড বয়সে এনজয় শব্দটা ভুলে গেছো, তাই আজ আর তোমাকে আমি শেখাবো প্রথমে এনজয় করা, তারপর শেখাবো তোমাকে প্রেমে প্রথমবার। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কত কিছু হয়নি, আমি এমনি করে তোমাকে বলবো প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি বাবা উই উই বাবা দারু প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি উই বাবা উই উই বাবা দারু। ঠিক আছে ঠিক আছে, আজ যেমন আমার মান সম্মান আমি হারিয়েছি, ঠিক তত হারিয়ে আমি মান সম্মান আমি ফিরিয়ে নেবো। তোমাকে তোমাকে নিয়ে আমি আমি নিজেই চোখে যা দেখলাম কতখানি সত্য, নিত্যদিনের কাছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি আপনার ছেলে আমাকে বিয়ে করবে কি না করবে সেই জেনে আমি আপনার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক এখনো পর্যন্ত ওই কিন্তু সত্যতা শোনা হয়নি। রথিন বলো, তুমি বলো, কি নির্ভয় বলো। আমাকে এমনি করে মুখে জড়িয়ে ধরে আমার ছেলে জানে বিশ্বাস করো, সম্পূর্ণ মিথ্যা কথা। এই অসভ্য নোংরা মেয়েটা আমার সঙ্গে জোর করে এইসব করার চেষ্টা করছিল বাবা। সম্পূর্ণ একটা ভোগের সবকটি নয় রে বাবা, সবকটি নয়। সত্যটা কেমনই করে ভুলে গেলি রে বাবা। উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, শিক্ষা লাভের জন্য
আমি তোমাকে দেখাবো আপনি কি এই মেয়েটা যখন এই সমাজে তোর নামে সমস্ত করবে, এই সত্যেঙ্গা করে এই শিক্ষিত ছেলে একটা বাড়ির মধ্যে রেখে দিয়ে শিলকাহানি করেছে। তখন এই সমাজের মাঝে আমি কি জবাব দেব? রতে যে তুই তুমি কি করছো? ওকে এইভাবে মারছো কেন? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। শুনলে সহযোগেই হতো লোকে ছাড়ো, ছেড়ে দাও। কিন্তু কি করেছো? ওই হতভাগ্যকে তুমি জিজ্ঞাসা করো বলছি কি হয়েছে বলতো বাবা? এই নিয়ে আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? তোর বাবাই বা আমার অত্যাচারিত হয়ে তোকে মারধর করছিল কেন? বল বাবা বল, কি হয়েছে বল। ওখানে ঢুকে দিচ্ছে মা, আজ বলার ভাষা আমার হারিয়ে গেছে মা। মিথ্যের ওই কালো আকাশটা আমার এই সুন্দর জীবন আকাশটাকে পুরো কালো মেঘে ঢেকে দিয়েছে মা। তাই 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 আমি আজ শুধু পরিস্থিতির শিকার হয়ে ওই অপরাধ না করে ওই মেয়েটার শ্লীলতাহানির দায়ে আমি মিথ্যে কথা। রতির নামে অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার মনে হয় এই মেয়েটা মিথ্যে কথা বলি। না মিথ্যে নয়, জ্যাঠামশাই সব নিজের চোখেই দেখেছেন। ভুল দেখেছে, ভুল দেখেছে ও। আমার রতিকে আমি ছোট্টবেলা থেকে চিনি মা। ও কখনো আমার জঘন্য কাজ করতে পারি না। হয়তো রতির কথা আমি অল্প বিশ্বাস করতাম শৈলী। একটা ছাড়া একটা মেয়ে কবির মিথ্যা অপবাদ দিয়ে বদনাম ছড়াতে পারে না। পারে কেউ পারে, যে মেয়েরা লজ্জা শরম বিসর্জন দিয়ে সুচিতা শালীনতায় পুরুষদের মনে জায়গা করে নিতে পারে না, তারাই সেই জায়গা ছিনিয়ে নিতে নিজেদের নামের প্রয়োজনে মিথ্যে বদনাম ছড়াতেও রাজি থাকে। তার মানে এই মেয়েটার স্বভাব চরিত্র সম্পর্কে আমি অনেক কথাই শুনেছি। কি শুনেছেন? কি শুনেছেন আপনি? কি শুনেছেন? তুমি রতির পেছনে সবসময় ঘুরঘুর করো। তোমাকে বিয়ে করবার জন্য রতিকে দিনের পর দিন তুমি চাপ দাও। সেই কথা মিথ্যে কথা। রথি আমার মেয়েকে বিয়ে করবার জন্য ওর পিছনে ঘুরঘুর। বাবা তুমি এসেছো, বাবা দেখো না রোজিত আমাকে একা পেয়ে আমার শ্লীলতাহানি। শ্লীলতাহানি আমার মেয়ে। মামলা করবো, মামলা করবো, মোকদ্দমা করবো। কি হাল করেছে একেবারে একেবারে কতই না কষ্ট দিয়েছে। এই অবস্থায় আমার ঝামেলায় গিয়ে ওদের নামে আমি হলাম হিসাবের বরাবরটা ওই ভালো করেই বুঝি। ঠিক আছে এই সবেমাত্র চাকরিতে জয়েন করেছে। এই সময় ওর যদি কোনো অসুবিধে হয় ওই চাকরিটাই হয়তো থাকবে না। তাহলে এমন কিছু একটা করো যাতে তোমার ছেলের চাকরিটাও বজায় থাকে আর আমার মেয়ের সম্মানটাও বজায় থাকে। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা অসম্ভব। আমি কোনোদিন বিয়ে করবো না। তাহলে চলে যাবো, চলে প্রস্তুত হও। তাই যাবো। তোমার মতো একটা আগুনের গোলাকে আমার এই গলার মালা করাচ্ছে আমার থাকা অনেক অনেক ভালো। চুপ করে হতো না তোকে
আমি একটু শাস্তি পাবো। আমার চিন্তা বিশেষ সর্বান আছে। এই তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের একটা বিয়ে হলে সবাই আমাকে সবার ছেলে বলে ভাই। আমাকে হাত জোর করে বলছি আমাদের একটু ভাববার সময় না, একটু সময় না। নিকুতি করেছে তোমাদের সমাজে ব্রাহ্মণের ছেলে হয়ে পরিশ্রম মেয়েকে ফুর্তি করলে দোষ নেই, সারা বিয়ে করলেই যত দোষ। বাবা 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 চমৎকার। আচ্ছা বাবা, এত কথা বলার কোনো দরকার নেই। আমি তো কোনো রকম বিয়ে করবো না বলেছিলাম, খালি তুমি মন দিলে বলে তাই। চলো তাহলে থানায় গিয়ে আমরা সব করার নামে ভালো করে নালিশ লিখে আসি। যেতে দাও যেতে দাও, ওদের ওদের ওই সাধারণ নাটক আমি ধরে ফেলেছি। ওদের ওই কথাতে শোনাচ্ছে আমার ওই জেলে থাকা অনেক ভালো। আমি আমি দরকার মতো জেল খাটতেই যাবো, তবু আমি ওদের বিয়ে করতে ওকে বিয়ে করবো না। তাহলে আমি এখন কি করবো? থানায় যাবো না বিয়ের ব্যবস্থা করবো? না না মা না, তোমরা 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 দরকার হয় আমায় গলা টিপে মেরে ফেলো, তবু তবু ওই কাল নাগিনীকে আমার গলায় ঝুলিয়ে দিও না মা, ওই কাল নাগিনীকে আমার গলায় ঝুলিয়ে দিও না। চুপ কর ওরে, ওরে তুই চুপ কর, আমাকে বাঁকা, তুই চুপ কর। শুধু তোর বিয়ে নয়, এটা হচ্ছে তোরই চড়ি তোর এই পরিবারের আদর্শকে তুই বিসর্জন দিয়ে তুই কি করলে পালিয়ে আয়। তাহলে বিয়েটা বেশ একদম করেই হবে আগামী শুভ লগ্নে। বিয়েটা হচ্ছে হবে, তবে কোনো লোক নয়, কোনো উলুধ্বনি নয়। এই নির্জন শ্মশানে যেমন একটু একটু করে আমাদের অধীনের শব্দ একটু একটু করে পুড়ে ছাই হয়ে যায়, সমাধান খায়, আর সেই অধীনের সেইভাবে বিয়েটা হবে। एक बार
বাংলা নাই ইংলিশ আছে আরে ভাই সালা বাংলা ভাষা জানি না ইংলিশ আছে ইংলিশ জানে ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে সব পুরো দোকানটাই কিনে দিতে পারি হ্যাঁ সাইকেলে তো সালা ধারে মাল কিনে আপনার টাকা শোধ দিতে পারছি কে বলো কে বলো দিতে পারি জায়গা নিয়ে ওখানে বসে বল আমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারি সব দিচ্ছি কেন বল ইচ্ছা করে দিবি কেমন হবো কেন হ্যাঁ তোর মালে তো আগের মতো নেশাই হয় না এখন দলটল মেশাতে থাকে এই সালা বলটা আর তো কথা একদম বলবি না সালা আমার সে মালের মতো ছেড়া মাল কোটি কোটি টাকা পাবি না রে সালা এই জন্যই তো তোর থেকে চুরি আছে কারণ তোকে যে বড় আমার কাঁচার লোক মনে হয় এই বলে আমার মানে নিশ্চয় এবার থেকে তুই জলটা না হলেও তোর বিড়িকের জল আর তোর যৌবনটাকে চাপা নিয়ে পরিবেশন কর ঘন্টাটাই থেকে যাবো সালা বলটা ছাড় ছাড় ছাড়তে বলছি না 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 বহুত লাভ হয়ে যাবে ছাড় বলছি ছাড় সালা না না জানি না বহুত দিন তোর উপর লোক ছিল কিন্তু আজ তোর একা পেয়েছিস ছাড় ছেড়ে বলছি ছাড় ছাড় বলটা না বোন হ্যালো হ্যালো নিম্নি একাই ভালোবাসতে রক্ষা করো বাবা রক্ষা করো দরকার নেই আমার ভালোবাসা আচ্ছা আচ্ছা বলছি দাঁড়া মাঝে আমরা তোকে জড়িয়ে ধরে বলবো ভাগারের ভাত খাবো না মা ভাগারের ভাত খাবো না মা বলে না বাবাকে ডাঙের ভাত দেবে বলে চলে গেছে ও ভাগারের ভাত খাবো না মা বাবাকে ডাঙের ভাত দেবে বলে মা মজা লেগেছে আমার পেট থেকে হাসছি দাঁড়া ওদেরকে এখন ভাড়া বলছি নইলে কিন্তু বহু খারাপ হয়ে যাবে সালা তোর বিয়েতে বড় সব না যা না যা 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 মিটিয়ে দে তো সব ও সালারা হিজে যদি না হয়ে ফেরো তো ওদের আমি চুপ চুপ কর ঢাকা আমাদের
জেনে উঠেছে আমাদের কবিদের যে সালাটা ওঠে তাদের যদি আমরা এমন করে বলি না অমনি সালাটা গড়বড় করে লাগাবে ভাইটা দেবে না এমন মজা দেখাবো তার বাপের জন্মে আমাদের থেকে ডাকের সাহস পাবে না 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 দেবো না সামনে বেরো ঠান্ডা আমি পয়সা দিচ্ছি ভ্রমণ যদি কাছে না আছে তাহলে ফুলের সৌন্দর্য কি সার্থক হয় বলো? আমি একেবারে জল দিলেন তো বেরিয়েছে এরপরে যে রং রসটা সবই শেষ হয়ে যাবে রং কখন ধূসর হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে লাগাবো আমাদের প্রেমকে আর সেই প্রেম দিয়ে সাজাবো আমাদের মূল্যবান জীবন। তাহলে আমায় তুমি কথা বলো কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে আমায় তুমি ভুলে যাবে না এই জন্ম তো নয়, আগামী 7 জানুয়ারি আমি তোমাকে ভুলতে পারবো না। এবং সেই সঙ্গে আমি তোমায় কথা দিচ্ছি, হ্যাঁ, সামনের সপ্তাহে বিশেষ একটা নিউজ কভার করতে আমি বিদেশ যাচ্ছি। সেখান থেকে ফিরে এসেই আমি তোমাকে বিয়ে করব। সত্যি? তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি কখনো কোনো অবস্থাতে আমি তোমায় ভুলে যাবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আমাদের দুজনের মনের সম্পর্ক যখন পাকাই হয়ে গেল তাহলে দূরে কেন, এসো কাছে এসো। এসো না আজ শপথ করি দুজনের কথাটা প্রাণে ধরি কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না।
তুই এখানে কেন আবার ও না ওই একা একা বাড়ি রাখতে যদি রাস্তার মাটি কিছু হয়ে যায় আমি তো ওই জন্য ওই পিছু পিছু যাচ্ছি না না তোর কোনো যাওয়ার প্রয়োজন নেই আমি ওকে নিজেকে বাড়ি পৌঁছে দেবো দেখ বোকা কথা কেন যে আগে কেউ ফতুর বলি তাই নাকি আমি তো আছি কি বললি বলছি জানালে ভাই আমি যখন যাচ্ছি তোর বিয়ের কথাটা আমি পাকা করেই আসবো তুই না এই ঠাকুরটা তুলতে তুলতে পালিয়ে চলে যা জানালে ভাই আমি তো আসছি খাবো না। তখন তুই তার পালিয়ে যা তখন তুই তার পালিয়ে জানালে ভাই আমার কথা শোন আমার কথা বাড়াই আমি তো আছি না এনে যা আমি চলে যা সত্যতা যেমন না শোনো এই সত্যতাকে নিয়ে নিয়েছো না না, ও আর আসবে না ও তখন তুলতে আর ঘরে যাচ্ছে তখন তুলতে আর ঘরে যাচ্ছে মানে তখন তুলতে তুলতে পালি চলে গেছে আর আপনার এখানে একটি ভিতরে দিয়ে দেবো বলছি না হলে শোনো না মানে বলছিলাম ওই না মানে বলছিলাম উঠবো ফুলটা সামনে কি হচ্ছে কে তোমাকে আমার সঙ্গে যেতে বলেছি কি আমি না গেলে ওই ভাইয়ের বিয়েটা পাকা করবে নাকি হ্যাঁ আমি তো বিয়ে পাকা করবো ওই ভাইটা বিয়ে করতে করবো শুনে বিয়েটা করবো আমি মানে ওই ভাইটা ঘরে থাকবে না মাঝে মাঝে আমি না ওই বিড়াল হয়ে মাছ থাকবো সারা খরচ মাছ জানার চেষ্টা করছো থাকবো না শুধু থাকবো মানুষ না তুমি তো বলেছে আমি নাকি একটা হেঁচলে পাকা তবে এ তো না দেখি কোন পাকায় কত নয় এই মেয়েটা আমি কেন মাথা শয়তান আমি কিছুই জানি না আমার যখন মনে ঠান্ড থাকে তখন শয়তান থাকতে বলে তখন চিন্তকে তুমি না এলে ওই তো আমাকে আর তোমার কোনো ভয় নেই বৃষ্টি ওই বদমাসটা জ্ঞান হারিয়ে ফেলেছে ও আমার দাদা না হয়েছে অন্য কেউ হতো ওকে আজকে আমি উচিত শিক্ষা দিতাম ওর ভাই আমি তোমাকে ক্ষমা চাইছি বৃষ্টি ওকে তুমি ক্ষমা করে দাও সৈকতদা আমি নয় কে ঢালাই আবার কে ঢালাই না বলো তো জ্ঞান ছিল আমার নয় এবার আমি আমার এই মোবাইলের ছবিটা বাবাকে দেখাবো তোমার তালের মাথাটা আগে নয় ওই কেন এসে গেছে নকল শাখা সিঁদুরের মোছা মাথায় দিয়ে আর আমি বলতে পারছি না আমি যে আমার স্বামীর আত্মার অমঙ্গল করে চলেছি তাই তাই নকল সিঁদুর থেকে আজ আমি মুছে দেব
আমি জানি ওই স্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। তাই তো গত 22 বছর একটা দিন আপনার ছায়াটুকু আমি মারিনি। কিন্তু যে অজানা আতঙ্কে অধীর হয়ে আপনার হাতে কিছুটা আমি বাধ্য হয়েছি। আতঙ্ক আতঙ্ক হচ্ছে নাকি এই সংসারে আপনার নকল স্বামী স্ত্রী থেকে হচ্ছে নাকি রে এই সমাজ সংসার এবং কি আমার এই সন্তানেরাও জানে আপনি হচ্ছে আমার আসল স্ত্রী। ওই আপনি যদি নকল শাখা সিঁদুর ত্যাগ করেন আর যদি মিথ্যা বলে পরিচয় দিতে চান তাহলে আপনার আমার মধ্যে একটা চিহ্ন উঠবে। আমি কেমন করে দেব শরীর দেবে? আপনার এসব কথা শুনে আমার কি মনে হচ্ছে জানি? আমার দিকে সেটার খুঁজু দিতে থাকা না না না, আপনাকে আপনাকে একটা প্রণাম করতে। আমার স্বর্গীয় স্বামী আমার কাছে দেবতা, কিন্তু গত 22 বছর ধরে আমি আপনার চরিত্রে যে পরিচয় পেলাম তাতে মনে হচ্ছে আপনি সেই দেবতার ঊর্ধ্বে। আপনি দেবতা, তাই তো আপনার মতো দেবতার চরণ স্পর্শ করি আজ আমি আশীর্বাদ চাচ্ছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মনের মতো গৃহিণী হতে পারি। এখানে আমার ন্যাকামো হচ্ছে দেখছি। স্বামীকে প্রণাম করাটা ন্যাকামো নয় বৌমা, বরং বড় কাজের জন্য পুণ্য সঞ্চয় করা। ও তাই বুঝি? তাহলে এক কাজ করুন মা, আপনার ওই স্বামী পা দুটো ধরে না সারাটা জীবন বসে থাকুন, অনেক পুণ্য অর্জন করবেন। হ্যাঁ ডাকি ডাকি, আমি যা কথা বলতে এসেছিলাম, হ্যাঁ শুনুন, চট করে আপনার ছেলের জন্য একটা কফি করে নিয়ে আসুন তো। আসলে আপনি টিভিতে সিরিয়াল দেখছিলাম, ওই তাই আমি আসতে পারিনি, ওই অ্যাডভার্টাইজ দিয়েছি তাই আপনাকে বলতে এসেছি। আসলে আর আমার জন্য কিন্তু একটা কফি করে আনবেন। ওকে কফি দেবে না? কেন দেবে না? কেন? তুমি তো একটু আগেই বললে তুমি কফি খাবে। না, আমি বলছিলাম যে কফিটা তুমি বানাবে, কি? মা নয়, তোমাকেই বানিয়ে আনতে হবে। তাতে কি হয়েছে বাবা, আমি না হয় তোদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি শরীর বাড়াবে না, আমি বলছি তুমি বাড়াবে না। কি বলছো তুমি? এটা হচ্ছে আমার নির্দেশ। তুমি মনে রেখো বাবা, এই শরীরে বিবাহ তোমার মায়ের বাড়ির চাকরি নয়, হচ্ছে আমার স্ত্রী, তোমার হচ্ছে শাশুড়ি। আমি কি ভাবছি আমার শাশুড়ি পায়ের পর পা রেখে বাচ্চানি সেজে বসে থাকবে আর আমি বাড়ির সব কাজকর্মগুলো করবো? তবে তুমি কি ভাববে? কি বলছো? রঙের পটের বিবি হয়ে তুমি বসে থাকবে আর মা সব কাজ করবে? তাই বলে বাকি 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 বউয়েরা যা যা করে ঠিক তোমাকেও তাই তাই করতে হবে। তুমি তাই তাই করতে হবে। পারবো না। ওই ঘর পরিষ্কার করা, রান্না করা, এতগুলো লোকের রান্না করা, বাসন মাজা, আমি কিছু নেই পারবো না। দেখো না বাবা। তুই কি বলছিস না? তুই এবারে চাকরি হয়ে আসিস কি? এসেছিস এবারে একমাত্র বউ, মানে পুরো লক্ষ্মী হয়ে। বাড়ির কাজ করে বৌমা বাড়ির কাজ করলে তাকে চাকরি ভাবা যায় না বলে। এতদিন তো আমার স্ত্রী ওই বাড়িতে সমস্ত কাজকর্ম করছে। আপনার স্ত্রী পারে বলে আমি ছেলের কাজ করতে পারবো না। কেন করবে? এবার বাবাই জামাইদের কি টাকার অভাব? কত বড় অফিসার, ইচ্ছে করলে আমার বাবাজি আমার মেয়ের সুখের জন্য
জন্যে এইরকম দু চারটে ঝিরচাকরানি লাগতেই পারে, তাই না বাবাজি? না বাবা, তা পারি না। আমি কোন লাট সাহেব বা জমিদার বাড়ির ছেলে নই। আমার বাবা আছে, জমিদারিও নেই। তাই আপনার মেয়েকে ওই সব কাজ করতে হবে যাতে অন্যান্য বাড়ির বইরা করে। কি করতে হবে? আরে বাবা, অলরেডি টাকাই পুষে রেখে দিয়েছো। তোমার রোজগারে বসে বসে খেতে এই বুড়া বুড়ো দিদর লজ্জা করে না? তুমি কি বললে বৌমা? তুমি শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বললে? কি আশ্চর্য! তুমি বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি বলবে নাকি? এই বৌমারি কোথায় তুমি দুঃখ পেও না? আমি আজকালকার দিনে আদিবাস বৌমার কাছে এই বেগুনের শ্বশুর আর এই অপূর্বাণ্য শাশুড়ি এদের কোনো দাম নেই গো, শরীরে এদের কোনো দাম নেই। বসন্তও চলে এসছে। বাবা, ওর কথায় কিন্তু তুমি কিছু মনে করো না বাবা। আমি কখনো এমন কথা হবে, এই পরিস্থিতি হবে আমি কখনো ভাবিনি বাবা। এরকম কেন? বাবা, তাই তোমাকে আজ আমি একটা কথাই বলছি, মা গো, এই বুড়ো বুড়িটা আজকে আসবে না, খেলো কি না খেলো, ওই ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করেছি। ওই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে খেতে, এই বুড়ো বুড়িটার খেতে কোনো অসম্মান হয় না। প্রচন্ড অহংকার হয়। আমি করবো করবো। এইসব বড় বড় কথা না বলে শোনো, আর দ্বিতীয়বার কখনো আমার বাবা মাকে তুমি অসম্মানজনক কথা বলবে না। তাহলে তুমি যদি এই কথা বলো, আমি কোনো দ্বিতীয়বার তোমায় কিন্তু দিতে আমি তাহলে কাজ করে দেবো। চুলের মুড়ি ধরে না এই ঘর থেকে বের করে দেবো একদম। কি বলে? কি বলে? জামাই আমি তো জানে না যে বইয়ের গায়ে হাত তোলা কি ব্যাপার। হাত তুলতে না, তারপরে দেখবি এদেরকে কতগুলো কেসে আমি ফাঁসাই। শালা বাপটা তো হেভি ফ্যামিলি মনে করছে। তুই কি বলো? একেবারেই না। আমি হলাম গিয়ে ছোট দিয়ে ছাতু বলা আমার ওই বরাবরের হিসেবটা আমি ভালো করেই বুঝি। ঠিক আছে? একবার তুমি আমার গায়ে হাত রাখো, তাহলে তোমাদের এই ঘর কুষ্টিকে আমি জেলের ঘর যদি না টানি দিতে হবে আমার নাম দিল্লি না। কি করলে কি করলি? তুই বৌমার গায়ে হাত তুললি। হতভাগা কুলাঙ্গার। ওরে হতভাগা, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। ওরে হতভাগা, আমাকে কি কোনোদিন তোর এই মায়ের গায়ে হাত তুলতে দেখেছি? তাই তুই কেন এই বৌমার গায়ে হাত বল, ওরে বল। আর একবার যদি আমার স্বামী গায়ে হাত দিয়েছে, তাহলে আপনার এই হাতটাকে আমি খেয়ে গিয়ে আমি ঘষে দেবো। হাতটা ভেঙে দূরে দেবো শয়তানি। সেটা তুই জানিস না, তবে তোর বাবা সেটা ভালো করে জানে আমি জলে আগুন জ্বালাতে পারি। আমাকেও তুই চিনিস না শয়তানি, সেই আগুনে তোকে আমি পুড়িয়ে মারবো।
কি অবস্থা তুই চুপ করে আছিস কেন? বল না। ভাগ্য আমাদের সবাইকে নীরব করে দিয়েছে রে বোন। তাই তো আমার চাকরি বাঁচাতে এই দুটো মানুষের মুখে খাবার তুলে দিতে আজ আমার ইচ্ছা বলিদান দিতে হয়েছে রে বোন। মাত্র 2 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত বড় ঘটনাটা ঘটে গেল। তোমরা কিচ্ছু ভেবো না মা, তোমরা কিচ্ছু ভেবো না। আমি আজ ওই পাপটাকে এই বাড়ি থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দেবো। এখনই সামনের মধ্যে এই করা উচিত নয়। ওদের বাপড়িকে তুই ভালো করে চিনছি বল। শুধু আমাদের ছেলেই তো হবে না, তোর দাদার চাকরিটা হাজারে কষ্ট করে মাঝে দিতে পারি মানিয়ে নিতে পারবো বাবা।